আসসালামু আলাইকুম। মাঝে মধ্যে সকালের নাস্তার ক্ষেত্রে কিছুটা ভিন্নতার প্রয়োজন রয়েছে। তো আজকে আমি আটা আর আলু দিয়ে এই নাস্তাটা তৈরি করে নিয়েছি। তোমরাও বাচ্চাদের এবং বড়দের এই নাস্তাটা তৈরি করে দিতে পারো, দেখবে সবাই খুব পছন্দ করবে। তো এখানে প্রথমে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এখন এই সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে অল্প অল্প করে পানি দিয়ে আমি এখানে একটা ডো তৈরি করে নেব। আর এখানে ডোটা তৈরি করে নেওয়ার পর এই ডোটাকে আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো ডোটা তৈরি হয়ে গিয়েছে, এখন এটাকে রেস্টে রেখে দিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের 3টে আলু সিদ্ধ। তো আলুটা ভালোভাবে আমি ম্যাশ করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা ওই আলুর সাথে ভালোভাবে আমি ভর্তা করে নিচ্ছি। এখানে ডিমটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। তবে এই ডিমটা দিলে নাস্তাটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে আর বাচ্চাদেরও ডিম খাওয়া হয়ে যাবে এই নাস্তার সাথে। তো ডিম আর আলুটা আমাদের ভর্তা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি। এখানে ঝালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো মরিচ গুঁড়ো, 1 চিমটির মতো হলুদ গুঁড়ো, 1 চিমটির মতো জিরা গুঁড়ো। এখানে মরিচ গুঁড়োটা আমি কম ব্যবহার করেছি কারণ এখানে অলরেডি আমি অনেকটা কাঁচামরিচ ব্যবহার করে ফেলেছি। পেঁয়াজের সাথে মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন ভর্তা করা আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও 1 চিমটির মতো গরম মশলা গুঁড়ো ও ধনিয়া পাতা। এখন এর সাথে ভালোভাবে এই ডিম আলুর ভর্তাটাকে আমরা মিশিয়ে নেব। আর এখানে পেঁয়াজটা কিন্তু আমরা হালকাভাবে ভেজে নিয়েছিলাম। তো আমাদের পুরটা তৈরি, এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর 10 মিনিট পরে আমাদের এই ডোটাকে আমরা আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নিচ্ছি। আর দেখে বুঝতে পারছেন ডোটা কিন্তু আগের চেয়ে অনেকটা নরম হয়ে গিয়েছে। এখন এই ডোর থেকে আমি লেচি কেটে নিয়েছি। এখন এই লেচি কেটে নিয়ে একটা একটা করে এখানে আমরা রুটি তৈরি করে নেব। তো রুটিগুলো আমি তৈরি করে নিচ্ছি। আর এখানে আমাদের 1 কাপ আটায় 4টা নাস্তা তৈরি হয়েছে। আর আপনারা যদি আরও ছোট করে তৈরি করতে চান সেক্ষেত্রে এখানে নাস্তাগুলো আরও বেশি তৈরি করে নেওয়া যাবে। রুটিটা তৈরি করে নেওয়ার পর এর মধ্যে আমরা আলু ডিমের সেই পুরটা দিয়ে দিচ্ছি। আর এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো পুরটা ব্যবহার করতে পারেন। এটাকে আপনারা আলু পরাটাও বলতে পারেন। তো এটাকে আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। আর ভাঁজ দেওয়ার সময় এখানে সামান্য পানি লাগিয়ে নিচ্ছি যাতে ভাঁজগুলো খুলে না যায়। আর বন্ধুরা, তোমরা ভালোভাবে দেখে নাও যে কিভাবে আমি ভাঁজটা দিয়ে নিচ্ছি। আর এই পরোটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু আলুর মধ্যে যদি কোনো দানাদার ভাব থাকে তাহলেও কোনো সমস্যা নেই। তো ভাঁজটা তো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন সামান্য আটা ছিটিয়ে নিচ্ছি এখানে। আটাটা দিয়ে দেওয়ার পর এখন এটাকে আমরা পরোটা শেপ দিয়ে বেলে নেব। তো সাধারণভাবে পরোটা যেভাবে তৈরি করা হয় আমরা ঠিক সেইভাবে করে এটাকে বেলে নিচ্ছি। আর এই পরোটা কিন্তু মিডিয়াম সাইজের একটা পরোটা হবে। তো আমাদের একটা নাস্তা তৈরি হয়ে গিয়েছে। আর এইভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা নাস্তাই তৈরি করে নেব। তো নাস্তাগুলো সব তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমরা তেলে ভেজে নেব। এখানে আমি তেল গরম দিয়ে দিয়েছি। এখন তেলের মধ্যে একটা একটা করে এই নাস্তাগুলো দিয়ে দেব বা এই পরোটাগুলো দিয়ে দেব আর এগুলোকে ভেজে নেব। তো এটার একটা সাইড হয়ে গেলে আমি অন্য একটা সাইড উল্টে দিচ্ছি। আর এরকম নাস্তা তৈরি করে শুধু কিন্তু সকালের নাস্তার জন্য নয়, বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটা তোমরা তৈরি করে দিতে পারো। বাচ্চারা কিন্তু এই নাস্তাটা খুবই পছন্দ করবে। তো নাস্তাটা ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। আর এরই মধ্যে আমি সবগুলো নাস্তাই এখানে ভেজে নিয়েছি। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো নাস্তাগুলো কতটা পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এই নাস্তাটা খেতে কিন্তু খুবই ভালো হয়ে থাকে। তো আশা করছি এই সহজ নাস্তার রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছো পেজটা ফলো করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, বাসায় একবার হলো ট্রাই করে দেখবে আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।